হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। রিমিস কিচেনের একটু নামের পরিবর্তন করেছি, সেটাই আপনারা নর্মাল যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন। কুক উইথ রিমিস কিচেন করেছি, সেম চ্যানেল সেম সব কিছু। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা ইয়াম্মি স্বাদের রেস্টুরেন্টকে হার মানানো একটা রেসিপি, চিলি ফিশ রেসিপি। খুব ইজিয়েস্ট পদ্ধতিতে দেখিয়েছি, চলুন দেখে নিই এই চিলি ফিশ কীভাবে আমি রেসিপি কিভাবে বানাচ্ছি সেটা। আমি এখানে বোনলেস ফিশ নিয়ে নিয়েছি। অনেক রকম ফিশ পাওয়া যায়, ভেটকি মাছের বিভিন্ন ভ্যারাইটি আছে, রিঠা ফিশ বলে একটা আছে, এছাড়া শোল ফিশ আছে যারা বোনলেস হয়, সেই ধরনের একটা ফিশ নিয়ে নিলেই হবে। আর আমি এখানে আন্দাজ মতো লবণ দিলাম, একটু লেবুর রস দিলাম, গোলমরিচ দিলাম, আর হাফ চামচ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এতে দারুণ টেস্টি হয় এবং দারুণ জুসি হয় মাছটা। আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, এক্ষুনি চট করে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর আমি এখানে চিলি ফিশ বানানোর জন্য এখানে গার্লিক নিয়ে নিয়েছি, রেড গ্রিন চিলি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি, 4টে ইনগ্রেডিয়েন্টস এখানে। আর আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা যারা ড্রাই চিলি ফিশ বানাবেন তারা কর্নফ্লাওয়ারটা খুব কম দিলে হবে। আমি এখানে একটু গ্রেভি রাখবো, তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। বাইন্ডিংয়ের জন্যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2-3 চামচ, আর এখানে আমি ডিমের সাদা অংশটা দিচ্ছি। আপনারা পুরো ডিমটাও দিতে পারেন, তাতে কোনো ব্যাপার নয় আর কি। এতে দারুণ ক্রিসপি হয়, একটা সলিড কোট হয় চিলি ফিশের, তার জন্যে আমি ডিমটা ব্যবহার করি সব সময়। এটা আপনারা স্কিপ করতেই পারেন, এটা না দিলেও হয় আর কি। আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। খুব দারুণ একটা রেসিপি, এবং যে কোনো বোনলেস মানে কাঁটা ছাড়া মাছের এই রেসিপিটা করা যায় এবং খুব ঝটপট হয়ে যায়, একদম টাইম সাপেক্ষ নয় আর কি। আর আমি এখানে সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ রেড চিলি পাউডার এখানে নিয়ে নিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম, তাহলে রেড চিলি সসের কাজ এটা করে। এটা ভিনিগারও দিতে পারেন জলের জায়গায়। দেখুন আমার রেড চিলি সস রেডি হয়ে গেছে, আমার কাছে নেই বলেই আমি এটা বানিয়ে নিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, আর আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এখানে 1 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, আর আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে যে মাছগুলো যে মাছের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমেই কিন্তু ফ্রাইটা করব, কারণ এটা আমার দরকার নেই লো ফ্লেমে করার, তাহলে কিন্তু একদম মাছটা গলে যাবে। একেবারে দরকার নেই, মানে অনেকক্ষণ ম্যারিনেটও করা ছিল, তো মিডিয়াম ফ্লেমেই এটা করা বেস্ট আর কি। আমি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। সবসময় খেয়াল রাখবেন গোল্ডেন ফ্রাই কিন্তু করবেন, কারণ আবার যখন আমরা এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, নর্মালি হোয়াইট হয়ে যায়। তো গোল্ডেন ফ্রাই হলে খেতেও ভালো লাগে এবং জলটা সোপ কিন্তু ও কম করে, তো তাতে একটা পারফেক্ট একটা চিলি ফিশের লুক আমরা আনতে পারি। তো কখনোই এটা লাইট ফ্রাই করা যাবে না, এটা কিন্তু গোল্ডেন ফ্রাই করতে হবে। আবারও বলছি, আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। ওই তেলের মধ্যেই আমি তেলটা একটু কমিয়ে নিলাম, তার মধ্যে আমি যে রসুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা ভাজার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধে মোমো করছে চারিদিকটা। আর যে গ্রিন চিলিটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। চিলিটা আপনারা এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, কারণ ওখানে আমি গ্রিন চিলি সস, রেড চিলি সস ব্যবহার করেছি, তার জন্য আমি গ্রিন চিলিটা একটু কম ব্যবহার করেছি। রসুন আর গ্রিন চিলিটা ফ্রাই হয়ে গেলে আমি তার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করছি। পেঁয়াজটা পরে দেবো, কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার রেগুলার ভিউয়ার্স যারা, তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আপনারাও এই প্রসেসে বানাবেন, কেমন হলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না।
আর আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আমরা ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। এবারে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সিজনাল রেসিপি তো প্রচুর আছে, দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা দেখেছেন। আর আমি 1 চামচ যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটা জলের মধ্যে গুলে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নিয়ে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম 3-4 রকম সস দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা বানিয়ে রাখলে কি ঝটফট হয়ে যায়, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে একটা থিকনেস চলে আসে। তো যদি সসটা আমরা একটা একটা করে দিতে থাকি তাহলে মুশকিল হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং সসটা খুব ভালো মিক্স হয় না। তার জন্য একটু রেডি করে রাখলে বেটার হয় আর কি। মোটামুটি হয়ে গেছে। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা সসে লবণ ছিল এবং মাছটা আমি তো লবণ দিয়েই ফ্রাই করেছি, তার জন্য প্রথমে আমি লবণ দিইনি। এখন দেখলাম লবণটা একটু কম, তার জন্য অ্যাড করলাম। আমার চিলি ফিশ একদমই রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ লুক, অ্যামেজিং টেস্ট, ভীষণ টেস্টি একটা রেসিপি দেখালাম। অবশ্যই বানাবেন আমার প্রসেসে আর আমাকে জানাবেন কেমন হলো। তবে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। অ্যামেজিং লুকের একটা চিলি ফিশ রেসিপি আমি শেয়ার করলাম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে দেখবেন চিলি পনির রেসিপি আছে, চিলি চিকেন আছে, ড্রাই চিলি চিকেন রেসিপিও আছে, অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।